আসসালামু আলাইকুম। জমির নামজারি করতে কি কি লাগে বা জমির নামজারি আপনি কিভাবে করবেন, মূলত এই বিষয়টি নিয়ে আজকে আমাদের আলোচনা। যে জমির নামজারি করতে কি কি লাগে বা কি কি প্রয়োজন হয় সেই বিষয়গুলো নিয়ে আমরা পর্যায়ক্রমে আলোচনা করব। আপনারা একটু ধৈর্য সহকারে প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটি দেখলে আশা করছি এই ভিডিও থেকে আপনারা অনেক উপকৃত হবেন। সো যারা এখনো পর্যন্ত আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেন, দয়া করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেন এবং পাশে থাকা বেল বাটনটা অন করে রাখেন এরকম জমি জমা সংক্রান্ত প্রয়োজনীয় ভিডিও পাওয়ার জন্য। প্রিয় দর্শক, আমি আপনাদের সুবিধার্থে এখানে লিখে রেখেছি, দেখুন জমির নামজারি করতে কি কি লাগে বা মিউটেশন পদ্ধতি। মনে করেন আপনি এই জমিটি নামজারি করবেন বা মিউটেশন করবেন। সো যদি এই জমিটি আপনি নামজারি করতে চান তাহলে কিন্তু দুটি পদ্ধতিতে আপনি নামজারি করতে পারবেন। একটি হচ্ছে ওয়ারিশ মূলে, আরেকটি হচ্ছে যদি আপনি জমিটি ক্রয় সূত্রে মালিক হয়ে থাকেন। যদি আপনি ওয়ারিশ মূলে মালিক হয়ে থাকেন তাহলে ওয়ারিশ সনদ, এবং 2 নম্বর হচ্ছে ওয়ারিশদের এনআইডি বা জন্ম নিবন্ধন, এবং 3 নম্বরে হচ্ছে ওয়ারিশদের 2 কপি ছবি। 4 নম্বরে দেখতে পাচ্ছেন এখানে জমির কাগজপত্র, অর্থাৎ পর্চা, খতিয়ান ইত্যাদি। যদি ওয়ারিশ মূলে আপনি জমির নামজারি করতে চান তাহলে এই কাগজপত্রগুলো লাগবে বা তাদের কাগজপত্রগুলো লাগবে। আর যদি আপনি এই জমিটি ক্রয় সূত্রে মালিক হয়ে থাকেন তাহলে যার কাছ থেকে ক্রয় করছেন বা যেখান থেকে ক্রয় করছেন এই ক্রয়কৃত দলিলের ফটোকপি বা দলিলের বা বায়া দলিলের ফটোকপি। 2 নম্বর হচ্ছে আবেদনকারীর এনআইডি বা জন্ম নিবন্ধন। 3 নম্বর হচ্ছে আবেদনকারীর ছবি, এবং 4 নম্বরে দেখতে পাচ্ছেন এখানে লিখে রেখেছি জমির কাগজপত্র, যেমন পর্চা, খতিয়ান ইত্যাদি। যদি আপনার এই কাগজপত্রগুলো ঠিক থাকে তাহলে এই যে নিচে দেখতে পাচ্ছেন এখানে mutation.land.gov.bd এই ওয়েবসাইটে আপনারা চলে যাবেন। যাওয়ার পর আপনার হাতে থাকা মোবাইল ফোন বা কম্পিউটারের মাধ্যমে, যদি আপনি নিজে না পারেন আশেপাশে যে কোনো কম্পিউটার দোকানে গিয়ে এই কাগজগুলোর মাধ্যমে আপনি নামজারির আবেদন করতে পারবেন। মাত্র 1170 টাকায় আপনি এই জমির নামজারি করতে পারবেন। সকল তথ্য পিডিএফ করে সাবমিট করে দিবেন, তারপর মাত্র 1170 টাকায় আপনি জমিটি নামজারি করতে পারবেন। আশা করছি সবাই এই বিষয়টি বুঝতে পারছেন যে কিভাবে জমির নামজারি করতে হয় এবং নামজারি করতে কি কি ডকুমেন্টস বা কাগজপত্র লাগে। যদি বুঝতে পারেন তাহলে ভিডিওটি শেয়ার করে দিবেন, কারণ অনেকেই জানে না যে জমির নামজারি কিভাবে করতে হয়। যারা এখনো পর্যন্ত আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি দয়া করে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল বাটনটি অন করে রাখবেন এরকম জমি জমা সংক্রান্ত প্রয়োজনীয় ভিডিও পাওয়ার জন্য।